শুভ সকাল বন্ধুরা, আজ হলো 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সোমবার গভীর রাতে বড়খলার বাঙ্গার পারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি ফার্নিচারের দোকান। বাঙ্গারপাড় বাজার মসজিদ ও বাঙ্গারপাড় বড় মসজিদে মাইকের সতর্কতামূলক ঘোষণায় রক্ষা পেল শতাধিক দোকান। মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের ঘোষণা শুনে হাতে হাতে বালতি নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসী ও দোকানদাররা। জানা গেছে, সোমবার রাত আনুমানিক 1টা নাগাদ বাঙ্গারপাড় দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আফজল হোসেনের বাঙ্গারপাড় বাজারস্থিত এটিএমের কাছে থাকা ফার্নিচার তৈরির দোকানে আগুন লাগে। এদিকে মোবাইলের মাধ্যমে, অন্যদিকে স্থানীয় দুটি মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের ঘটনাটি মুহূর্তের মধ্যে জানানো হয়। গ্রামবাসী প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। বড়খলা ও কালাইন থেকে অগ্নি নির্বাপক ইঞ্জিন পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয় মানুষ। তবে ওই ফার্নিচারের দোকান সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। দোকানে তৈরি ফার্নিচার সহ ফার্নিচার তৈরির মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ 5 থেকে 6 লক্ষ টাকা। তবে আশেপাশের দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্পের উপভোক্তারা সবাই সাবধান থাকুন। আগামী মাসের 10 তারিখে অরুণোদয় প্রকল্পের পক্ষ থেকে এককালীন 9,000 টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু এই টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে নাও পৌঁছাতে পারে। এর মূল কারণ হলো, অনেকের আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের মধ্যে মিল নেই। নামের এই অমিল থাকলে সরকারি টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। যদি আপনার আধার ও ব্যাংক অ্যাকাউন্টে নামের মধ্যে অমিল থাকে, তাহলে দ্রুত ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নাম ঠিক করে নিন। না হলে আগামী মাসে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা থেকে বঞ্চিত হতে পারেন। পরবর্তী খবরটি হলো, উত্তরাখণ্ড রাজ্যে এক মুসলিম ব্যক্তিকে মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে রুদ্রপুর শহরে, যা উধম সিং নগর জেলার অন্তর্গত। অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তি একটি মন্দিরের কাছে খোলা জায়গায় নামাজ পড়ছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি এসে তাকে আক্রমণ করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, নামাজরত অবস্থায় একজন ব্যক্তি তার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে তাকে মারধর করা হয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। একজনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত পরিচয়। স্বেচ্ছায় আঘাত করা অপরাধমূলক, ভয় প্রদর্শন এবং শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমানের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অপরাধ দমন শাখার সুপারিনটেন্ডেন্ট জিতেন্দ্র চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টাও চলছে। পরবর্তী খবরটি হলো, রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য বড় সুখবর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রেশন কার্ডধারীরা আর কোনো অতিরিক্ত টাকা না দিয়েই পাবেন ডাল, চিনি, লবণ এবং খাবারের তেল। বর্তমানে যেসব সামগ্রী পেতে প্রায় 100 টাকা খরচ করতে হচ্ছে, ভবিষ্যতে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি 1 লিটার সরষের তেলও দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় রাজ্যের লাখ লাখ রেশন কার্ডধারী পরিবার উপকৃত হবেন বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভা নির্বাচনের পর এই সুবিধা কার্যকর করা হবে। তবে তিনি স্পষ্ট করে জানান,
এই সুবিধা কার্যকর করতে হলে জনগণকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। দলটি পুনরায় জয়ী হলে রেশন কার্ডের মাধ্যমে উল্লেখিত সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলায় সোমবার রাতে শিলচর রোড ও পাতারকান্দি রোডে পরপর দুটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় গুরুতরভাবে আহত হন এক বাইক চালক এবং এক স্কুটি চালক। আহতদের দ্রুত উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। শিলচর রোডে ট্রাকের পেছনে ধাক্কা বাইকের। স্থানীয় সূত্রে জানা যায়, শিলচর রোডে একটি ট্রাক সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা ছিল। সেই সময় একটি বাইক ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাইক চালক ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে এসে আহতকে দ্রুত উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিলচর হাসপাতালে রেফার করেন। পুলিশ সূত্রে জানা যায়, আহত বাইক চালকের নাম উজ্জ্বল আচার্য, বাড়ি শহর সংলগ্ন শিলচর রোডের বাটাগ্রাম এলাকায়। বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ প্রায় 1 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ট্রাক গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাফিক ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে উপস্থিত হওয়া সদর থানার ট্রাফিক ইনচার্জ শশাঙ্ক সাহার বিরুদ্ধে স্থানীয়দের একাংশের অভিযোগ উত্থাপন করেছেন। তাদের দাবি, তিনি নাকি দুর্ঘটনার অনেক পরে ঘটনাস্থলে আসেন। যদিও এই অভিযোগের বিষয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। পরবর্তী ও শেষ খবরটি হল, শনিবার থেকে চালু হচ্ছে ঢাকা হয়ে আগরতলা কলকাতা বাস পরিষেবা। বাংলাদেশে সাধারণ নির্বাচনে তারেক রহমানের বিজয়ের পর 1.5 বছর ধরে বন্ধ হয়ে থাকা আগরতলা ও কলকাতার মধ্যে বাস পরিষেবা শনিবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। সপ্তাহে 3 দিন ওই বাস পরিষেবা চলবে। আগেও এই পরিষেবা চালু ছিল, কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতার কারণে তা বন্ধ হয়ে যায়। শনিবারই শুরু হয়েছে এই বাসের পরীক্ষামূলক যাত্রা। আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকা পর্যন্ত পরীক্ষামূলক যাত্রা করে। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের ন্যাশনাল পার্টি বাংলার সিংহাসনে বসতেই গলছে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ। ইতিমধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে ভারতীয়দের ভিসা দেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।